আমি মোহাম্মদ শাহিনুর ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ হাসপাতাল ও উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল, ভাঙ্গুড়া, পাবনা। তোমার পদবি ভিএফএ। ভাই, দেশি মুরগির ভ্যাকসিন গুলো আপনি হচ্ছে দেওয়ার নিয়ম কি? দেশি মুরগির আমার কাছে ভ্যাকসিন আছে বিসিআর ডিবি, আর ডিবি, ফাউল পক্স, ফাউল কলেরা, সালমোনেলা। এই ভ্যাকসিনগুলো অ্যাভেলেবল, এই ভ্যাকসিনগুলো পাওয়া যাবে। তার মধ্যে বাচ্চা যখন ফুটাবে 3 দিন বয়স হবে, তখন প্রথম ভ্যাকসিন দিতে হবে বিসিআরডিবি। বিসিআরডিবি দেওয়ার পর 11 দিন বয়সে বা 12 দিন বয়সের মধ্যে গাম্বুরা ভ্যাকসিনটা দিতে হবে। গাম্বুরা ভ্যাকসিন 2বার দেওয়া যায়, 12 দিন বয়সে এবং 18 দিন বয়সে। দেশি মুরগির জন্য গাম্বুরা ভ্যাকসিন সাধারণত ওই রকম প্রচলন নেই, কেননা গাম্বুরা ভ্যাকসিনের সরকারি ডোজ 1000 মাত্রা, অর্থাৎ 1000-এর নিচে হয় না। এদিকে বিসিআরডিবি 100 মাত্রা হয়। বিসিআরডিবি দেওয়ার পরে দেশি মুরগিতে গাম্বুরো দেওয়ার ওইরকম প্রচলন নাই। অনেকেই দেয়, খুশি হয়ে অনেকেই দিতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। 21 দিনে গিয়ে আবার বিসিআরডিবি দিতে হবে। বিসিআরডিবি দিলে সাধারণত মুরগির সবুজ পায়খানা, ডানা ঝুলে যাওয়া, অর্থাৎ রানীক্ষেত রোগে, ছোট বাচ্চার যে রানীক্ষেত রোগ হয়, রানীক্ষেত রোগটা হবে না ইনশাল্লাহ। তারপর 28 দিন বয়সে গিয়ে, বাচ্চার বয়স যখন 28 দিন হবে, তখন তার জন্য আর একটা ভ্যাকসিন, সেটা হচ্ছে ফাউল পক্স। ফাউল পক্সটা 3 মিলি পানিতে মিশিয়ে ডানার উল্টা পাশে সুচ দিয়ে, খোঁচা দিয়ে প্রয়োগ করতে হবে। ইনজেকশন দিয়ে পুশ করার দরকার হবে না এটা। আর বিসিআরডিবি তো চোখে ফোঁটা দেয়া, এটা কমন ব্যাপার, সবাই জানে। তারপর 60 দিন বয়সে গিয়ে, বাচ্চার বয়স বা মুরগির বয়স যখন 60 দিন হবে, তখন আপনি ভ্যাকসিন দিবেন আরডিবি ভ্যাকসিন। আরডিবি অর্থাৎ রানীক্ষেত ভ্যাকসিন, বড় মুরগির রানীক্ষেত ভ্যাকসিন। আরডিবি ভ্যাকসিন দেওয়ার পর বাণিজ্যিকভাবে যদি আপনি মুরগি পালন করতে চান, 75 দিন বয়সে গিয়ে আপনাকে আর একটা ভ্যাকসিন দিতে হবে, সেটা হচ্ছে ফাউল কলেরা। ফাউল কলেরা 90 দিন বয়সে গিয়ে আর একটা ভ্যাকসিন দিতে হবে, সালমোনেলা। সালমোনেলাকে ফাউল টাইফয়েডও বলে। এই ভ্যাকসিনগুলো সচরাচর সরকারি ভ্যাকসিন হিসেবে দেয়া হয়। বাণিজ্যিকভাবে ভ্যাকসিন প্রয়োগ করে মুরগি পালন করলে রোগবালাই মুক্ত একটি লাভবান খামারি হবেন আপনি। সরকারি অফিসে খামারিগণ কোন কোন ভ্যাকসিনগুলো পাবে আর সরকারি অফিসে ভ্যাকসিনের 2টা প্রকার আছে, একটা গবাদি পশু আর একটা হাঁস মুরগি বা পাখি। আপনি কোনটার কথা বলছেন? আমি হাঁস মুরগির কথা বলছি। হাঁস মুরগির জন্য সরকারি হাসপাতালে যে ভ্যাকসিনগুলো পাওয়া যাবে তার একটা তালিকা হচ্ছে, প্রথম পাওয়া যাবে একদম শূন্য বয়সী মুরগির জন্য মারেক্সের পর আসবে বিসিআরডিবি, বেবিসিক রানীক্ষেত। 3 নম্বর আসবে গাম্বুরো, 4 নম্বর আসবে ফাউল পক্স, 5 নম্বর আসবে রানীক্ষেত, 6 নম্বর আসবে ফাউল কলেরা, 7 নম্বর আসবে স্যালমোনেলা ফাউল টাইফয়েড। এই ভ্যাকসিনগুলো অ্যাভেলেবল সরকারি হাসপাতালে পাওয়া যাবে। আর এগুলো পাখির জন্য, অর্থাৎ মুরগির জন্য, হাঁসের জন্য আলাদা একটা ভ্যাকসিন আছে, সেটা হচ্ছে ডিপি, ডাক প্লেগ। আর হাঁসের জন্য আরেকটা ভ্যাকসিন আছে, সেটা হচ্ছে ফাউল কলেরা। হাঁস মুরগি এটার জন্য কমন ভ্যাকসিন, হাঁস মুরগি 2টার জন্য দেওয়া হয়। এগুলো পাখি জাতীয় প্রাণীদের জন্য, অর্থাৎ হাঁস মুরগি, কবুতর, আবার এইগুলোই আর কি। আর গবাদি পশুর জন্য যে ভ্যাকসিনগুলো আছে সেগুলো একটা একটা করে বলি। প্রথমে গবাদি পশুর জন্য পাওয়া যাবে ভ্যাকসিন তরকা, অ্যানথ্রাক্স, দাবা। এক একটা এলাকায় এক একটা নামে ডাকা হয় এই রোগগুলোকে, কিন্তু তরকা নামেই বেশি পরিচিত। তরকা ভ্যাকসিনটা অ্যাভেলেবল পাওয়া যাবে। 2 নম্বর পাওয়া যাবে বাবলা, বিকিউ, ব্ল্যাক কোয়াটার বলে একে, এই ভ্যাকসিনটা পাওয়া যাবে। 3 নম্বরটা হচ্ছে গলাফোলা রোগটা, একে বলা হয় হেমোরেজিক সেপ্টোসোমিয়া, এইচএস। এই ভ্যাকসিনটা পাওয়া যাবে। তারপর পাওয়া যাবে হচ্ছে এফএমডি, ফুড অ্যান্ড মাউথ ডিজিজ, এফএমডি ভ্যাকসিনটা পাওয়া যাবে। তারপর পাওয়া যাবে হচ্ছে গোট পক্স,
সাধারণত লাম্পি স্কিন ডিজিজের জন্য খুব ভাইরাল একটা রোগ এটা। এটার জন্য এলএসডি ভ্যাকসিন বলা যাবে না, গোটপক্স ভ্যাকসিন, যেটা অনেকটা ভালোই, কারণ এর জেনেরিকের সাথে স্টেইনের সাথে এলএসডির স্টেইনের সাথে গোটপক্সের স্টেইনের অনেকটাই মিল। এ কারণেই এলএসডি ভ্যাকসিন হিসেবে পরিচিত আর কি। গোটপক্সটা আমরা দিই। ছাগলের জন্য একটা ভ্যাকসিন আছে, ছাগল এবং ভেড়ার জন্য পিপিআর ভ্যাকসিন, টেস্ট ডিসপেট্রিস, এই ভ্যাকসিনটাও পাওয়া যাবে, অ্যাভেলেবল। এই ভ্যাকসিনগুলো সাধারণত উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে সবসময় পাওয়া যাবে। আপনাকে ধন্যবাদ প্রাণী সম্পদ সেবাসমূহ ইউটিউব চ্যানেল থেকে।